মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুক্লাদি হেডমিস্ট্রেস 20 বছর হয়ে গেল। হেডমিস্ট্রেস হিসেবে 20 বছর না, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে 16 বছর, আর বাকি 4 বছর হচ্ছে এইচএম হিসেবে। আচ্ছা, প্রথম যে স্কুলে এসেছিলাম সেটা হচ্ছে 2004 সালে। এসএসসিতে ফার্স্ট হয়ে নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে আমি অঙ্কের শিক্ষিকা হিসেবে জয়েন করি। তারপরে এইচএম হলাম 2019 সালে। প্রথম পোস্টিং ছিল হলদিয়া। মানে আমি প্রথম দিন বিদ্যালয়ে যখন ছাত্রীদের দেখেছি, তাদের পায়ে সব হাওয়াই চটি, ঠিকমতো স্কুলের পোশাকটাও ঠিকমতো পরা নেই, চুল টুলগুলো বাঁধা নেই। আমার প্রথম মনে হলো যে ওদের প্রথম হচ্ছে ডিসিপ্লিনটা শেখাতে হবে। ডিসিপ্লিনটা শেখালেই আস্তে আস্তে তারপরে পড়ার মধ্যে নিয়ে আসবো। কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমি ছাত্রীদের দুদিন বোঝাতেই আমি মোটামুটি 10 দিনের মধ্যে আমার সব ছাত্রীর পায়ে কেটস দেখতে পেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস দেখতে পেলাম, চুলটা বাঁধা দেখতে পেলাম, এবং আমি যা বলতাম ওরা একদম নিমেষে মানে স্পঞ্জের মতো শুষে নিত এবং সেটাকে ভালোবেসে করার চেষ্টা করত। খুব ভালো। একদিন দেখছি স্কুল ছুটির পরে একটা ক্লাস 8-এর মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসছে। দেখা করতে এসে খুব কাঁদছে। কিছুক্ষণ পরে তাকে বোঝানোর পরে বলছে যে তার বিয়ে ঠিক হয়েছে। একটা 13 বছরের মেয়ে, তার দুদিনের মধ্যে বাবা মা কোথায় নিয়ে যাবে, বিয়ে দিয়ে দেবে। তখন কিছুটা রিস্ক নিয়ে আমি স্থানীয় যে বিডিও তাকে ফোন করি যে ওর একটা বিয়ে এরকম কথাবার্তা হচ্ছে। উনি কিন্তু ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং আমাকে নিয়ে, ছাত্রীকে নিয়ে মেয়েটির বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে যখন আমরা তাদের সঙ্গে কথা বলছি, প্রথমে তারা অস্বীকার করেছিল, কিন্তু তারা তারপরে স্বীকার করে হ্যাঁ সত্যি তারা মেয়েটির বিয়ে ঠিক করেছিল। এবং তারপরে তাদের বোঝানো হলো ভয়ে হোক বা ভক্তিতে হোক তারা কিন্তু বিয়েটা ক্যান্সেল করলো এবং মেয়েটার বিয়েটা আটকাতে পেরেছিলাম। ভেরি গুড। এরপরে আমার ট্রান্সফার হয়ে এই বিরাটি আমার মহাজাতি বালিকা বিদ্যা মন্দিরে জয়েন করি। এখানে এসেও আমাদের চ্যালেঞ্জ, যখন করোনার পরে স্কুল খুলছে, মানে ছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল। সেই অনীহাটাকে কাটানোর জন্য আমি ওদের সমাজে যা যা মানে বিনোদনের উপকরণ আছে সবগুলোকে আমি স্কুলে আনার চেষ্টা করেছি এই 2 বছরের মধ্যে। মানে আমার স্কুলে বিদ্যাসাগরের জন্মদিন, মানে আমরা বিদ্যাসাগর জয়ন্তী বলি, ওই দিনটা আমাদের স্কুলে বইমেলা হয়, আমাদের ফুড ফেস্টিভ্যাল হয়, আমাদের সিনেমা দেখানো হয়, মোটিভেটিভ যে সিনেমাগুলো বাচ্চাদের দেখানো উচিত। তারপরে আমরা বাচ্চাদের নিয়ে বেড়াতে যাই। এমনকি এই বছর আমরা ক্লাস 11তে নিয়ে ঝাড়গ্রামে গিয়ে নাইট স্টেও করে এসেছি, খুব আনন্দ করে এসেছি। এই প্রসঙ্গে আর একটা গল্প বলি এই বিদ্যালয় ছুটের প্রসঙ্গেই দিদি, যে এটা ওই 2022 সালে যখন স্কুল খুললো, মার্চেই ছিল মাধ্যমিক পরীক্ষা। 2021 সাল মাধ্যমিক হয়নি, 2022-এ মাধ্যমিক। তাহলে আমার ওইটাই মাথায় হচ্ছিল যে মেয়েরা সবাই পরীক্ষা দিতে আসবে তো, কারণ অনেকটাই ওরা কি হচ্ছে বিদ্যালয়ের প্রতি একটা অনীহা, পরীক্ষা একটা ফোবিয়া একটা দাঁড়িয়ে গেছে। তা আমরা প্রথম দিন আমাদের যেহেতু বাংলা পরীক্ষা, বাংলা শিক্ষিকা এবং আমরা গেটে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং মেয়েদের আমরা কাউন্ট করছিলাম যে সবাই আসছে কিনা। এবার যখন পরীক্ষাটা প্রায় শুরু হওয়ার মুখে দেখলাম যে একজন ছাত্রী বাদে সবাই চলে এসেছে। আমরা ওকে ফোন করার চেষ্টা করি, কিন্তু ফোনটা কিছুতেই কানেক্ট হয় না মেয়েটির সঙ্গে। হেডমাস্টার মশাইকে বলি যে আপনি কতক্ষণ হলে অ্যালাউ করবেন। উনি বললেন আপনি যখন নিয়ে আসবেন আমি অ্যালাউ করবো। তারপরে পরীক্ষা হলের পাশে তো পুলিশের একটা পোস্টিং থাকে, পুলিশরা থাকেন, আমরা পুলিশের কাছে সাহায্য চাই। তা আমরা সঙ্গে সঙ্গে পুলিশে আমাদের গাড়ি করে নিয়ে চলে যাই। গিয়ে দেখি সত্যি একই ঘটনা, তার পেটে ব্যথা, মাথায় ব্যথা, এই কারণে সে মাধ্যমিক পরীক্ষা দেবে না। এবং সে একদম মানে সামান্য কারণে, মানে বুঝতে পারছি যে তার পরীক্ষার ফোবিয়া। ওকে আস্তে আস্তে বোঝাই, মানে মিনিট 15, 20, 30 মিনিট এরকম বোঝানোর পরে তাকে ড্রেস পরিয়ে তারপরে স্কুলে নিয়ে আসি। পরীক্ষা হলে সে বসে, পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, এবং প্রত্যেকদিন একটা নজর ছিল যে ও পরীক্ষা হলে আসছে কিনা। প্রত্যেকদিন টিচার আসতো এবং ও মানে খুব ভালোভাবে মাধ্যমিক পাশ করে এবং 2024-এ উচ্চ মাধ্যমিকও পাশ করে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।